হ্যালো বন্ধুরা, কেমন আছো? রোশনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমিও ভালো আছি। আমার ছেলে বলছে আমার ছেলেও ভালো রয়েছে। তো আমার ছেলে কি করছে তোমরা দেখো একবার। দেখো বন্ধুরা, আমি আজকে একটু কিমা রান্না করব, মানে চিকেন কিমা, আর কি রুটি রান্না করব। তা আমার ছেলে এখন রসুন কাটতে বসেছে। তার আগে ওই যে আদা কেটে রেখেছে, আর এখন এই বসে বসে ও রসুন কাটবে। মশা কামড়াচ্ছে? তো তুমি রসুন কাটছো কেন? আমি কেটে নেবো, তুমি থাক, কেটো না। আমি কাটলেও কিছু হচ্ছে না। তুমি কাটবে তাই? আমার কাটতে ইচ্ছে করছে। ও, যে বন্ধুরা, আমি ময়দা মাখছি আর আমার ছেলে রসুন ছাড়াচ্ছে। তো আমরা মা ছেলে এখন রান্না করি, তোমরা দেখতে থাকো। লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। তোমরা যদি এটা খেতে চাও তাহলে তোমরা বানাও। বন্ধুরা, আদা রসুন ছোলা হয়ে গেছে, তো এই শিলে এখন বাটবো আদা রসুন, জিরে আর শুকনো লঙ্কা মশলা করে নিই, তারপর কি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আদা রসুন বাটা হয়ে গেছে, আর এদিকে আমি জিরে নিয়ে নিয়েছি, জিরেটা এবার বেটে নিই। চলো বন্ধুরা, এই যে আমার আদা রসুন জিরে লঙ্কা সব বাটা হয়ে গেল, আর সঙ্গে এই যে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এই যে কিমা মানে চিকেন ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এই যে এবার রান্নাটা বসিয়ে দেবো, আর সঙ্গে ময়দাটাও মেখে নিয়েছি, তা সব রেডি করে নিয়েছি। এবার কি রুটি আর চিকেন কিমা বানাবো। তো রান্না শুরু করি, তোমরা দেখতে থাকো। যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এই যে এর মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা গরম তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর ওই বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, কষিয়ে নিই, তারপরে মাংসটা দেওয়া হবে। বন্ধুরা, মশলাটা হালকা কষে আসার পর এই যে নুন আর কি স্বাদ মতো নুন, আর এই যে হলুদ, স্বাদ মতো হলুদ। বন্ধুরা, মাংসটা ভালোভাবে কষে এসছে, এরপর এই যে ওই চিকেনটা দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারি, এই যে রুটি, বন্ধুরা সাজিয়ে এরকম লাগছে। তো তোমরা সবাই